আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতে অনুরোধ করব একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন, আর অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটা ফুল ওয়াচ করে দেওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আদরিনীর ডায়েরি অ্যান্ড ব্লগ। এই তো বরাবরের মতো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে ভাবছিলাম যে কী নাস্তা বানাবো, আর এখন যেহেতু তেল জাতীয় খাবারটা একটু কম খাই, যে কারণে আর কি সকালবেলা না ভাজা পোড়া কিছু করি না, সেজন্য আর কি আমি এরকম হালকা পাতলা নাস্তাই করে নিচ্ছিলাম। শুধু ফল কেটে নিচ্ছিলাম আর ড্রাগনের স্মুদি বানাবো ভাবছিলাম। এই তো এখানে আমি মালটার আপেলটা পরিষ্কার করে নিলাম, ধুয়ে তারপর কাটছি। তাছাড়া আবার অনেকে ভাবতে পারে হয়তো না ধুয়ে কেটে ফেলছি, আসলে তা না, কারণ কিছু মানুষ তো পিছনে লেগেই থাকে ভুল ধরার জন্য। আসলে এই মানুষগুলো হয়তো কি আমার পরিচিত, আমার এরকম মনে হয়। কারণ দেখা যাচ্ছে কি অন্যরা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করে, তারা না কখনো এই ধরনের কমেন্ট করে না। আমি গতকাল একটা কমেন্ট পেয়েছি, কিন্তু আমি কমেন্টের রিপ্লাইও দিয়েছি, তারপর দেখি কি কমেন্ট আবার ডিলিট করে দিয়েছে। এতে আমি বুঝতে পেরেছি হয়তো বা সেই মানুষটা আমার পরিচিত কেউ না, ছাড়া এই ধরনের কথা কেউ বলতেই পারে না। কারণ আমাকে তো সেরকম কেউ চিনেই না, আমি তো কখনো ফেস দেখাই না। তাহলে এই ধরনের কথা কিভাবে উনি বলল? হয়তো পরিচিতই কেউ হবে আমাদের মধ্যেই, আবার নাও হতে পারে পরিচিত, অন্য কেউ হতে পারে, কিন্তু আমি না শিওর না। কিন্তু আমার কেন জানি একটু খটকা লাগছে যে হয়তো পরিচিত কেউ, না হলে এত কিছু কিভাবে জানে। তো যাই হোক, উনি এমন একটা কমেন্ট করেছিল, ওই কমেন্টটা না আমি এখন এই মুহূর্তে বলতেও চাচ্ছি না। এরকম কিছু মানুষের কাজেই হচ্ছে অন্যের ভুল ধরে যাওয়া, অন্যের পিছনে লেগে থাকা। তো যাই হোক, এই ধরনের মানুষগুলোকে না কিছু জাস্ট বলার নেই, কিন্তু সাময়িক একটু খারাপ লাগে। আমি যখন কমেন্টটা দেখেছিলাম আমার এত পরিমাণে খারাপ লাগছিল, তো আমি তাকে খুব ভালো করে উত্তরও দিয়েছি। কিন্তু তার কিছুক্ষণ পরে হয়তো উনি বুঝতে পেরেছেন, না হয় এমনিতে ডিলিট করে দিয়েছেন, জানি না কেন ডিলিট করলো। তো যাই হোক, এটা নিয়ে আর কথা বাড়াতে চাচ্ছি না। তো আশা করব এই ধরনের কমেন্ট করা থেকে প্লিজ বিরত থাকবেন। এই তো আমি এখানে বক বক করতে করতে কিন্তু ফলগুলোকেও কেটে নিয়েছি। এখন আর কি ড্রাগন আর কলা একসঙ্গে স্মুদি বানাবো। তো মনে হলো যে সকাল সকাল আর কি সেরকম ভারী কিছু তো এখন আর খায় না, তো মনে হলো যে একটু ড্রাগন স্মুদি বানিয়ে নিই, তাহলে আর কি ভালো হবে, তাহলে দুধের পুষ্টিটাও আর কি পাবো। সে কারণে আর কি এখানে ড্রাগন স্মুদি বানাচ্ছিলাম, আর খুবই অল্প পরিমাণে চিনি দিয়েছিলাম, কারণ যেহেতু কলাতেই অতিরিক্ত মিষ্টি থাকে, সেজন্য আর কি এক্সট্রা চিনি দিতে হয়নি বেশি। তো এখানে আমি আর কি এখন ব্লেন্ড করে নিব। আর দেখা যাচ্ছে কি আমি তো এখন আর আগের মতো সেরকম ভিডিও করি না, এখন হয়তো 2-3 দিন রানিং করেছি, মাঝখানে তো অনেক বড় একটা গ্যাপ দিয়েছি, যে কারণে চ্যানেলটার তো যাতা অবস্থা। আর দেখা যাচ্ছে সেরকম ভিউ হয় না। আর দেখা যাচ্ছে কিছু কিছু আপু আছে হয়তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিল, কিন্তু আমি হয়তো তাদেরকে ব্যাগ দিইনি বা ব্যাগ দিতে ভুলে গিয়েছি। কিন্তু এখন না আমার পক্ষে খুঁজে খুঁজে তাকে ব্যাগ দিয়ে আসা এটা সম্ভব হচ্ছে না। যদি এরকম কেউ থেকে থাকেন যে আমি আপনাদেরকে ব্যাগ দেইনি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ব্যাগ দিয়ে দিব। আর এই 2-3 দিন ধরে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার 230 এর উপরে না উঠছেই না, কিন্তু 230 যে থাকছে তাও কিন্তু না। এই কিছুক্ষণ আগে আমি দেখলাম যে 230, তার কিছুক্ষণ পরে গিয়ে দেখি কি 229, তার কিছুক্ষণ পরে দেখি 228, 227, এরকম আপ ডাউন করছে আর কি। তো অনেকে আছে সাবস্ক্রাইব করে, তারপর যখন দেখে আর কি ব্যাগ দেয়নি, তখন আবার কেটে নেয়। এমন না যে ওরা 24 ঘন্টা অপেক্ষা করেছে, ওরা জাস্ট 2-3 ঘন্টা অপেক্ষা করার পরেই কেটে দেয়, হয়তো ভাবে যে আর ব্যাগ দিব না। কিন্তু এরকম না, 24টা ঘন্টা পরে তো আমি ব্যাগ দিয়ে আসবো, এই 24টা ঘন্টাতে একটু সময় দিতে হবে, তাই না? এর আগে দিলে আর কি দুজনেরই ক্ষতি। তো যাই হোক, আমি সেরকম কেউ যদি আমাকে সাবস্ক্রাইব করে থাকেন, আমি অবশ্যই 24 ঘন্টা পরে ব্যাগ দিয়ে আসবো, প্লিজ 24 ঘন্টা পর্যন্ত একটু অপেক্ষা করবেন। তো যাই হোক, সকালবেলা তো নাস্তা করেছি, ওই ফলটুকুই খেয়ে নিয়েছি, আর ড্রাগনের জুস করেছিলাম, ওইটা দিয়ে আর কি সকালে নাস্তা করেছি। তারপর অনেকক্ষণ আর কি শুয়ে বসে থেকেছি, বাসার কিছু টুকটাক কাজ করেছি। তারপর মনে হলো কি একটা কেক বানাই, তো যেইভাবে সেই কাজ একটা কেক বানাতে নিয়েছি। কিন্তু আমার কেক বিটারটা না অনেকদিন যেহেতু ইউজ হয় না, তো কি হয়েছে জানি না, আজকে যখন আমি কেক বানাতে গিয়েছি একদম সব কিছু রেডি করেছি, তখন দেখি কি বিটারটা চলছে না। আমি বুঝতে পারছি না এটার কি হয়েছে, নষ্ট হয়ে গিয়েছে নাকি। তারপরও তো আর কি অনেকক্ষণ চেষ্টা করেছি, কোনোভাবে আর হলো না। তো আর কি করার, আমার যে কফি ফোমারটা ছিল ওটা দিয়ে আমি করে নিচ্ছিলাম। কফি ফোমার দিয়ে তো অনেক টাইম লাগে, কফি ফোমার এটা তো আর কি এত প্রেশার নিতে পারে না, যেহেতু ডিমটা আর কি ফোম করতে অনেক টাইম লাগে, সেজন্য আমি আর কি কোনো রকম করে নিয়েছি। সেই কারণে আর কি কেকটাও না খুব বেশি আর কি ফুলেনি, যেহেতু আমি অল্প টাইম করেছি। আর আমি হাতেও করতে পারছিলাম না, কারণ আমার হাতটা না ব্যথা হয়ে যায়, আমি কেন যেন ডিমটা বিট করতে পারি না।
তো যাই হোক আমি আর কি কোনো রকম এভাবেই করে নিয়েছি। এখন আর কি এখানে কেকের যাবতীয় সব কিছু আর কি দিয়ে আমি এটাকে খুব ভালো করে আর কি মিশিয়ে নিচ্ছিলাম। আর একটা বাটিতে আর কি তেল ব্রাশ করে নিয়েছি। এখন আর কি চুলায় বসিয়ে দিব। আর আমি না বালুর উপরে আর কি বসাই, আমি যখন কেক বানাই তখন দেখা যাচ্ছে 10 মিনিট আগে বালুটাকে প্রিহিট করে রাখি চুলার মধ্যে। তো তারপর আর কি এটার উপরে দিয়ে দিই, কারণ বালুর উপরে কেক বানালে না কেকটার কালারটা অনেক সুন্দর আসে আর খেতেও অনেক ভালো হয়। দেখা যাচ্ছে পানির উপরে দিলে কেকটা কেমন যেন ভেজা ভেজা হয় আর একটু আঠালো আঠালো লাগে আমার কাছে। আর বালির উপরে দিলে না অনেক সুন্দর একটা কালার আসে আর খেতেও অনেক ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। আর আমি একদম গরম গরম অবস্থাতেই আর কি মোল্ড আউট করে নিচ্ছিলাম, আমার কাছে সেরকম সময় ছিল না। আর নিজের বানানো কোনো জিনিস যদি পারফেক্ট হয় তখন যে কি আনন্দ লাগে, তাই না? আমার না খুব ভালো লাগে যখন নিজের বানানো কোনো জিনিস পারফেক্ট হয়। আর এটা তো আজকে কেমন অবস্থায় বানিয়েছি দেখতেই পেরেছেন, কারণ যেহেতু বিটারটা নষ্ট হয়ে গিয়েছে এজন্য আমি আর কি এটাকে খুব বেশি সময় নিয়ে বিট করতে পারিনি। তারপরও দেখা যাচ্ছে ভালোই হয়েছে। কিন্তু আমি যখন হয়তো কেকটার বাটিটা বসিয়েছি তখন হয়তো একটু বেঁকে গিয়েছিল, যে কারণে আর কি একদিক না একটু বেশি ফুলেছে আর একদিকে একটু চুপসে গিয়েছে। তো ব্যাপার না। আচ্ছা, এই যে দেখেন আমি এটাকে কেটে তো বলছিলাম যে দেখেন চাঁদের মতো হয়েছে অনেকটা, এটাকে তো হাফ মুন কেক বানানো যাবে। তো যাই হোক, এখানে আমি এটাকে খুব ভালো করে কেটে নিচ্ছিলাম। আর যেহেতু কেকটা অনেক গরম ছিল সে কারণে আর কি কাটতে অনেকটাই অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা না আর খুব বেশি বড় করলাম না, এ পর্যন্তই রাখলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।